আজকে আপনারা মেধাবী, আপনাদের মতো বোনেরা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কিন্তু তারা লেখাপড়ার সুযোগ পায় না, তারা বাক প্রতিবন্ধী, কেউ শারীরিক দিক থেকে অনেক অসুস্থ, যারা লেখাপড়া করা তাদের জন্য সফল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সকল কাতারে না রেখে, এবং অনেকে আছে হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমাদেরকে সেই সকল কাতারে না রেখে মেধাবী শিক্ষার্থী হিসেবে একটি সুন্দর সাবলীল পরিবেশে প্রোগ্রাম উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সদগরি দরুদ পেশ করতে সেই মহামানব মুক্তির দূত প্রিয় নবীর প্রতি, যিনাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না। এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন আয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, যখন নারীদেরকে কেনা বেচা হতো পশুর মতো, গরু ছাগলের মতো, তাদের কোনো মায়ের ইজ্জত ছিল না। তখন নিজের পরিবারের মান ইজ্জত রক্ষার জন্য নিজের মেয়েদেরকে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে, জীবন্ত মেয়েকে সেই মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন তার প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এবং বোনেরা, আপনারা আমাদের এই প্রোগ্রামে এসে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেধাবীদের কদর করার জন্য, মেধার কদর করার জন্য প্রায় বিভিন্ন আমরা আজকের এই প্রোগ্রামটি আপনাদের মাঝে উপহার দিতে পেরে আনন্দিত বোধ করছি। বাহকদের আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনার যারা এখানে উপস্থিত তারা সবাই মেধাবী। মেধাবীদের করণীয় শুধু পড়াশোনা, শুধু বিদ্যালয়ে মেধাবী হওয়া। মেধাবীদের করণীয় তো আগামী দেশ গড়ার কার্যক্রমের দিকে ধাবিত হওয়া। আমরা আগামীতে দেশ করতে চাই, সে দেশ কারা করবে? মেধাবীরা করবে। মেধাবীরা পড়াশোনা করবে, আল্লাহর জন্য করবে। মেধাবীরা যদি দেশপ্রেমের দিকে ধাবিত না হয়, তাহলে এই দেশটা আস্তে আস্তে রসাতলে যাবে। আমরা দেখতে পাচ্ছি বিগত কিছু বছর মেধাবীদের খুঁজে পাওয়া যায়নি। পড়াশোনার দিক থেকে তারা অনেক পিছিয়ে ছিল, তাদের সঠিক পড়াশোনা সঠিকভাবে তত্ত্বাবধান করা হয়নি। আর আমরা কিছু মেধাবী আছি, তারা পড়াশোনা করে শুধু দুনিয়া কেন্দ্রিক। আমরা আখিরাতের চিন্তা করি না। আমরা যে আমাদের পরকাল বা আখিরাত আছে, আমাদেরকে সেখানে জবাবদিহি করতে হবে, সেটা করি না। আমরা পড়াশোনা করি চাকরি করার জন্য, টাকা ইনকামের জন্য, কিন্তু আমাদের পড়াশোনা যে আল্লাহর জন্য করতে হবে সেটা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ বলছেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। কিন্তু আমরা সবাই কি পড়াশোনা করতেছি একটা ভালো চাকরির জন্য। পৃথিবীতে, গোটা পৃথিবীতে তিনি হাজার হাজার বান্দার সৃষ্টি করেছেন, তার মধ্যে সব থেকে সুন্দর এবং সুগম করে তাদেরকে সৃষ্টি করেছেন। তারা হচ্ছে মানুষ। কিন্তু এর পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এবং এই মানুষদের মধ্যে থেকে আবার কিছু মানুষকে এমন করেছেন যারা চতুষ্পদ পিয়ানে যেরকম থাকে তাদের থেকেও নিচে করে দিয়েছেন। এগুলো কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলার কারণ হচ্ছে দুনিয়াতে আসার পরে কিছু মানুষ এমন কোনো কাজ করে যে কাজগুলো আমরা দেখবেন যে আমাদের এলাকার যারা মুরব্বী আছে তারা করে থাকে যে এই সমস্ত কাজ কি মানুষের কাছে করে থাকে। তার মানে কি ওরা হচ্ছে চতুষ্পদ প্রাণী চেয়েও নির্দিষ্ট প্রাণী। পহেলা রমজানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইরা এবং উপস্থিত রয়েছে আজকের মিডিয়া কর্মী, জাতির বিবেক, বিভিন্ন মিডিয়ার কর্মী ভাইরা, আমি আমার সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজন্য আমাদের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 17.5 বছর পরে এইরকম একটা মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আল কোরআনের অবতীর্ণের এই মাসে আমরা কোরআনের এই অনুষ্ঠানে আমরা
হতে পেরেছি। এজন্য সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা আপনাদের কাছে, লেজুর ভিত্তি সংগঠন নয়, এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা পরিপূর্ণ আদর্শ সংগঠন। যে সংগঠন সম্পর্কে সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যন্ত জেনেছি এবং শুনেছি, গোটা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এই সরকারের সাথে একমত হয়ে সরকারের সুরে সুর মিলিয়ে তারা এই ছাত্র শিবিরের মতন একটা আদর্শ সংগঠনকে তারা রক কাটা সংগঠন, তারা সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত করার চেষ্টা করেছে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদি কোনো রক কাটা সংগঠন হতো বা কোনো সন্ত্রাসী সংগঠন হতো, তাহলে এই সংগঠন বিগত এই জালিমের নিষ্পেষণ এবং জুলুমের কারণে এই সংগঠন বাংলাদেশের বুক থেকে নিঃশেষ হয়ে যেত। আমার দেশ, দেশের মাটি, আমার কাছে তুমি ভীষণ প্রিয়। প্রায় 17.5 বছর পরে জালিমের মসনদ থেকে দিয়ে এই সাধারণ শিক্ষার্থীরা নিজেরা অবস্থান তৈরি করেছে। একটি সময় ছিল দুইজন স্টুডেন্ট, দুইজন বন্ধু যখন রাস্তা দিয়ে ঘুরতেন বা হেঁটে যেতেন, একে অপরের সাথে জালিম সরকারের জুলুমের কথা গল্প করলে পাশের বন্ধু বলে উঠত, প্রিয় বন্ধু, এই সরকারের খারাপ ঘটনাগুলো বললে দেওয়ালেরও কান আছে, দেওয়াল ছুটে ফেলবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে জেল এবং জুলুমের শিকার হতে হবে। কিন্তু এই জালিম সরকার বাংলাদেশের জনসাধারণ, ছাত্র সমাজ, নাগরিক সমাজের বাক স্বাধীনতাকে এমন ভাবে কেড়ে নিয়েছিল যে পাশের বন্ধু প্রতিবাদ জানিয়ে বলতে পারত না দেওয়ালের কান আছে, কিন্তু মুক্ত নয় বৈদ্যুতিক ভাবে। যদি সামষ্টিক ভাবে বলি, তরুণ ছাত্র সমাজের, নাগরিক সমাজের বাক স্বাধীনতা অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, পারিবারিক সরকার কেড়ে নিতে চেয়েছিল, কাজ করে আসতেছে। আর কিছু বছর, 15টা বছর যেভাবে এই সংগঠনটাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই হিসাবে এই সংগঠনটা এখন যেভাবে দাঁড়িয়ে উঠেছে, এটাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদা জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ব্যস্ততার মধ্যে দিয়েও সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হয়ে সম্প্রসারিত করার জন্য তাদের জীবনের রক্ত বিলিয়ে দিলেন। তাদের জান্নাতের সর্বোচ্চ কামনা করছি। ছেলে, আমি এদিকে দায়িত্ব থাকাকালীন এইরকম আয়োজন করতে পারিনি, সেই রকম পরিবেশ ছিল না। এখন এইরকম একটা আয়োজন দেখে আমার খুবই ভালো লাগছে যে পুরা খুকসা অঞ্চলে মেধাবী ছাত্রদেরকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরকম একটি প্রোগ্রাম করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ছাত্র শিবির সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করে। বাংলাদেশ ছাত্র শিবির এই সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার মধ্য দিয়ে আপনার যারা ছাত্র আসেন, এক সময় আপনারা এসপি হবেন, ডিসি হবেন, বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করবেন। সেই জায়গা থেকে আপনারা ঘুষ বাণিজ্য করবেন না, টেন্ডারবাজি করবেন না, চাঁদাবাজি করবেন না, সেই শিক্ষায় বাংলাদেশের ছাত্র শিবির দিয়ে থাকে। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নবী বাদে। দিন বিজয়ের প্রত্যয়যুক্ত কাফেলা শহীদ ঈদগাহ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার অন্যতম জনপদ খোকসা উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার সিঙ্গেল ডিজিট প্রোগ্রামের সংবর্ধনা প্রোগ্রামের সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপস্থিত আজকের সংবর্ধিত আমার প্রাণপ্রিয় ছোট ভাই এবং বোনেরা, আচ্ছা সিজদা অবনত হচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত মেহেরবানি থাকার কারণে। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির অনন্ত পথিকৃৎ পেয়ারা হাবিব। প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত উত্তর দেবো ইনশাআল্লাহ। বিস্তারিত উত্তর প্রয়োজন হলে পরবর্তীতে আবার
ছাত্র শিবিরের অর্থ কি? শিবির শব্দের অর্থ সংঘবদ্ধতা, শিবির শব্দের অর্থ তাবু, একত্রিত হওয়া, শিবির শব্দের অর্থ একটা সংঘবদ্ধ প্রচেষ্টাকে সামষ্টিকভাবে সামনে এগিয়ে নেওয়া। তো যে এমন কোন লক্ষ্য উদ্দেশ্য যে উদ্দেশ্যকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ দল এবং তারা সবাই ছাত্র, ছাত্র যোগ করলে ছাত্র হয়ে যায়, যেটা শিবিরের কাজ। সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সম্ভাষণ সালাম জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কথা বললে আমরা কথা বলবো না। সংবর্ধনা অনুষ্ঠান, সিঙ্গেল ডিজিট সংবর্ধনা অনুষ্ঠান সহ অসংখ্য প্রোগ্রামের আয়োজন কিসের জন্য করে? শিবিরের এখানে স্বার্থ কি? এগুলো না করলেও তো পারত। এই যে এত কষ্ট করে আয়োজনটা করেছে, প্রথমে দাওয়াত পৌঁছায় দিয়েছে, গিফট করার জন্য পেরেশানি, একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এত পরিশ্রম, এত কষ্ট কিসের জন্য ছাত্র শিবির করে থাকে? প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে এই বিষয়গুলি আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবিরের ভীষণ হচ্ছে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এখানে যারা উপস্থিত রয়েছে, সিঙ্গেল ডিজিট হলো 1 থেকে 9 পর্যন্ত যাদের রোল, এই মেধাবীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। নেতৃত্বের আসনে যে যদি কোন নাগরিক, কোন সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি অপকর্মে জড়িয়ে পড়তে না পারে, এই জন্য ইসলামী ছাত্র শিবির শিক্ষা দেয় কিভাবে সৎ হওয়া যায়, কিভাবে দক্ষ হওয়া যায়, একই সাথে কিভাবে দেশপ্রেমিক হওয়া যায়। এই তিনটার সমন্বয় যদি না থাকে, তাহলে সেই দেশের মেধাবী তৈরি হবে, সেই দেশের অনেক বড় বড় ধনাঢ্যবান ব্যক্তি তৈরি হবে, কিন্তু সেই দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে না। সেই দেশ থেকে ঠান্ডা জ্বর লাগলেও সে সিঙ্গাপুরে যে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাবে, আর দেশের জনগণের কথা ভাববে না। দেশের জনগণ এদিকে ধুকে ধুকে মরবে, এটা তার কোনো আসে যায় না। সামনে আসবেন, আমরা আপনাদের সাথে ছবি উঠবো ইনশাআল্লাহ। আর হবে, সমস্যা নেই। আচ্ছা, যারা একটু 2 মিনিট ধরে রাখবা, 2 মিনিট। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।